আজকের এই ক্লাসে আমরা কয়েকটি নেগেটিভের উপরে বাক্য করব। খুব সহজভাবে আমরা এটা বুঝে নেওয়ার চেষ্টা করব, যাতে আমরা যখন ইংলিশ বলবো বা ইংরেজিতে লিখবো তখন এই যে নেগেটিভ বাক্য এগুলো এটা এটা কিন্তু এই যে বাক্যগুলো একদম কিন্তু ব্যতিক্রমী বাক্যগুলো, যেগুলো আমরা ইংলিশে এইভাবে সাধারণত করি না। আমরা সাধারণভাবে একটা বাক্যকে নেগেটিভ করার জন্য কিভাবে করি, যে সাবজেক্ট বসে তারপরে হেল্পিং ভার্ব, তারপরে নট, তারপরে আমরা মেন ভার্ব বসে, ঠিক আছে, এইভাবে বসিয়ে কিন্তু নেগেটিভ করি। অনেক সময় কি হয় যে হেল্পিং ভার্বগুলো দেখি, অর্থাৎ আমি যার, ওয়াজার, হ্যাভ, হ্যাজ, হ্যাড, শ্যাল, উইল, শুড, উড, ক্যান, কুড, মে, মাইট, মাস্ট, আউট, টু, ইউজ টু, নিড, দ্যাট, এগুলোর পরে নট বসাই। কিন্তু এগুলো যদি না থাকে, এই হেল্পিং ভার্বের মধ্যে যখন না থাকে, তখন আমরা কি করি, এসটা যে নেগেটিভ করার জন্য ডু, ডাজ, ডিড, এই তিনটের মধ্যে যে কোনো একটা এনে আমরা নট বসিয়ে নেগেটিভ করি। যদি হেল্পিং ভার্ব আমি যার, ওয়াজার থাকে না, তবে কিন্তু ডু, ডাজ, ডিড আনি। কিন্তু এক্ষেত্রে দেখো নেগেটিভ কিভাবে করব। তাদের কেউই সেখানে যায়নি, তাদের কেউই সেখানে যায়নি। আমি কিংবা আমার ভাই কেউ তোমাকে পছন্দ করে না। সে খুব একটা, বা এখানে দেখো খুব একটা অথবা প্রায়, এখানে আসে না, দুটোর মধ্যে যে কোনো একটা বিষয়। খুব একটা আসে না মানে কি, সে আসে না বললেই চলে এই বিষয়টা। সে প্রায় এখানে আসে না। দেখো তাদের কেউই, তাহলে তাদের কেউই নয়, তাদের কেউই নয়, এখানে এর মধ্যে আমরা নেগেটিভ ব্যবহার করবো। দেখো নাইদার অফ দেম, দেম, তাহলে কি নাইদার অফ দেম, তাদের কেউই সেখানে যায়নি, তাহলে ফার্স্ট টেন্স হচ্ছে। তাহলে যাওয়া ইংরাজি গো, যায়নি, অর্থাৎ এখানে যেহেতু নেগেটিভ হয়ে গেছে, তাহলে পাস্ট টেন্সে আমরা কি করবো, গো ওয়েন্ট, ওয়েন্ট ব্যবহার করব, ওয়েন্ট দেয়ার। আমি কিংবা আমার ভাই, দেখো আমি কিংবা আমার ভাই কেউই তোমাকে পছন্দ করে না। তাহলে এক্ষেত্রে ওয়ার্ক কি করব, নাইদার আই নর, কেউ নয় মানে কি আমি নয় বা আমার ভাইও নয়। তাহলে নাইদার আই নর মাই ব্রাদার। ওকে, নাইদার আই নর মাই ব্রাদার, আমি এবং আমার ভাই কেউ নয় কি তোমাকে পছন্দ করে না। তাহলে এখানে নেগেটিভ যেহেতু এর মধ্যে হয়ে যাচ্ছে তোমাকে পছন্দ করে, তাহলে এখানে আবার লাইকস ইউ। এই যে মাই ব্রাদার, এটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, ওই জন্য কি করেছি না ভার্বের শেষে এস বাই এস যুক্ত করেছি। দেখো সে খুব একটা বা প্রায় এখানে আসে না, তাহলে হি, এই যে খুব একটা বা প্রায়, এর জন্য সেলডম ব্যবহার করব। হি সেলডম কামস হিয়ার। ওকে, সে প্রায় এখানে আসে না। একইভাবে এটা আমরা একটা সেলডম দিয়ে করলাম, এখানে আমরা কি করব, হি হার্ডলি কামস কোথায়, এখানে হিয়ার। ওকে, দেখো এইভাবে কিন্তু আমরা সুন্দরভাবে আরেকটা এক্সপ্রেশন নিয়ে ইংলিশে ট্রান্সলেট করার চেষ্টা করব। আমরা বারবার যদি প্র্যাকটিস করি তাহলে ইংলিশে ইমপ্রুভ করতে পারবো। মনে রাখতে হবে যে প্র্যাকটিসের বিকল্প কিছু হয় না। ওকে, আর এই ধরনের গুরুত্বপূর্ণ ক্লাস অনবরত পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ওকে, থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও।